আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের একটি গেম তৈরি করা শেখাবো, যেখানে একটা ডাক জাম্প করবে এবং সেখানে স্কোরও অ্যাড হবে। ওকে, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। যে কোনো গেম শুরু করার পূর্বেই আমাদের কিন্তু ব্যাকড্রপ থেকে ব্যাকগ্রাউন্ডটা চুজ করতে হবে। ওকে, যে কোনো ব্যাকগ্রাউন্ড নিতে পারেন, তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করলাম। এরপরে আমাদের স্প্রাইট চুজ করতে হবে। এটার জন্য স্প্রাইটের অপশানে চলে গেলাম এবং এখান থেকে আমরা স্প্রাইট চুজ করে নেব। যে কোনো একটা স্প্রাইট চুজ করা যেতে পারে, তো আমি ডাক চুজ করব এবং এটাকে নিয়ে চলে আসবো। এখানে ডাক, এটার সাইজ কমও করা যায়, বেশিও করা যায়। তো এখানে আমি ডাকের সাইজ 8 নিয়ে নিলাম, যাতে ঠিক মনে হয়। তারপরে এখন যদি মনে হয় ডাকের কালারটা চেঞ্জ করতে হবে, তাহলে আমি কাস্টিউমে যাব। তারপরে এখানে সেগুলো সিলেক্ট করে নিতে হবে, মানে ডাকটাকে পুরোটা সম্পূর্ণ সিলেক্ট করে নিতে হবে। আলাদা আলাদা অবজেক্টগুলো কালার করা যায়। তারপরে যেগুলো কালার করব সেগুলো চুজ করে নিতে পারবো, সেগুলো সিলেক্ট করার পরে। এই যে দেখুন, আমি পুরো বডিটার কালার আলাদা করে দিলাম, উইংসগুলোর কালার ইয়েলো করে রাখলাম। ডাক যদি এই পজিশন থেকে সামনে নিয়ে যায়, তাহলে এটাকে এক্সের সাইজ বলা হয়, এবং নিচ থেকেও যত উপরে নিয়ে যাও ওটাকে ওয়াইয়ের পজিশন বলা হয়। এখানে আমি যেহেতু ডাকটা জাম্পিং করবে, তাহলে এখানে এক্স এবং ওয়াই এই দুইটার মধ্যে কাজ চলবে। এটার জন্য প্রথমে আমরা যাব মোশনে, তারপর ওখান থেকে নেব চেঞ্জ y/10। এখানে দেখেন, আমি যদি ওখানে ক্লিক দিই, ওইটা এক্স পজিশন থেকে ওয়াই পজিশনে যাচ্ছে, মানে উপরে যাচ্ছে। ওকে, এখানে জাম্প করার জন্য ওইটা উপরেই থেকে যায় না, ওটা আবারও নিচে আনতে হয়। এটার জন্য আমাকে আবারও চেঞ্জ y/10, এটাকে -10 করে দেব, যে আবার ওটা নিচে নেমে আসছে, এই জন্য এটা -10 করে দেব। এখানে চেঞ্জ ওয়াই, এই দুইটা ব্লক যেটা রয়েছে, একটা 10, একটা হচ্ছে -10, এক জায়গায় করলে কিন্তু ওটা কোনো কিছুই হয় না। এটা মুভমেন্ট করার জন্য কন্ট্রোলে যেতে হবে, তারপর ফরএভার 10 দুইবার নিতে হবে, একটা প্লাসের সাথে অ্যাড করতে হবে এবং একটা -10 সাথে অ্যাড করতে হবে। এবার যদি আমি ব্লগে টাচ করি, দেখেন ওটা জাম্প করবে। জয়বারই এটা টাচ দেবো, সেটা বারবারই জাম্প করবে। এইখানে যাতে সেটা কী কারণে জাম্প করবে বা কোথায় প্রেস করলে জাম্প করবে, এটার জন্য আমাকে যেতে হবে ইভেন্টে, তারপরে হোয়েন আই প্রেসড স্পেস কি, এটা সিলেক্ট করতে হবে। এখানে আপনি যে কোনো কি বাটন চুজ করতে পারেন, এটা এ বাটন হতে পারে, বি বাটন হতে পারে, যে কোনো কিও হতে পারে। কি বলতে যে কোনো কি টাচ করলে যাতে হয়। তো আমি স্পেস বাটন দিলাম, স্পেসে ক্লিক করলে এটা বারবার জাম্প করবে। এখানে ডাককে কন্ট্রোল করার জন্য সব কিছুই কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আরেকটা স্প্রাইট লাগবে, যেটা রান হয়ে আসবে এবং ডাকটা বারবার জাম্প হবে। এজন্য আমরাকে আরেকটা স্প্রাইট চুজ করতে হবে। তো এখানে আমরা একটা এগ নিলাম, এটা বারবার আসবে এবং ডাকটা বারবার জাম্প করবে। এটাই হচ্ছে গেমের রুলস। এখানে প্রথমে এগের যেটা সাইজ, এটা ঠিক করে নিতে হবে। তো এখানে 60 নিলাম, এটা 70 রাখলেও সমস্যা নেই। তো এগটাকে একদম কর্নারে রাখবো এবং আমরা এখন এগের স্ক্র্যাচ মোশন কোডিং করব। এখানে একটু খেয়াল করেন, এখানে এক্স পজিশন এবং ওয়াইয়ের পজিশন দেওয়া আছে। তো যে পজিশনটা দেওয়া আছে, এটা একটা সুবিধা। আমি যদি কোনো ব্লক কোডিং নিই বা এটা শুরু করতে যাই, তো প্রথমে যদি আমি মোশনে যাই এবং গো টু এক্স, এখানে দেখেন এক্সের যে পজিশন রয়েছে এবং ওয়াইয়ের যে পজিশন রয়েছে, গো টু এক্সের সেই পজিশনটা অটোমেটিক থেকে যায়। এটা একটা বেনিফিট, এটা একটা সুবিধা। এখন যদি আমি চাই একটা ওই দিক থেকে এই দিকে যাবে, এটার জন্য আমাকে গ্লাইড নিতে হবে। ওকে,
এবার দেখুন গ্লাইড নেওয়ার পরে ওই পজিশান থেকে এই পজিশানে চলে আসবে, মানে এক্স পজিশানের ওই কর্নার থেকে ওয়াই পজিশানের কর্নারে চলে আসবে। কিন্তু এখন যদি আমরা চাই যে এটা এই দিক থেকে বের হয়ে আরেকটা চলে আসবে বা চলে আসে, তাহলে আমরাকে ইভেন্ট কন্ট্রোল থেকে ফরএভার ব্লকটা নিয়ে নিতে হবে, তাহলে এটা বারবার মুভমেন্ট করতেই থাকবে। ওকে, একটু লক্ষ্য করুন ডিমটা অনেক দ্রুত যাচ্ছে, এটার জন্য আমাদের গ্লাইডের স্পিড যেটা 1 ছিল ওটা 3 করে নেব। তাহলে দেখুন ওটা স্লোলি যাচ্ছে এবং ডাকটা জাম্প করছে। এইভাবেই স্পিডটা কন্ট্রোল করা হয়, গ্লাইডের স্পিডটা আপ ডাউন করে। সো নেক্সট স্টেপ হলো যে আমরা যখন গ্রিন ফ্ল্যাগে আমরা ক্লিক করব তাতে যাতে গেমটা শুরু হয়, এটার জন্য আমাদের ইভেন্টে যেতে হবে এবং গ্রিন ফ্ল্যাগটা নিয়ে আসতে হবে। এটা যদি ফুল স্ক্রিনে এখন করি তাহলে আপনারা দেখতে পাবেন গ্রিন ফ্ল্যাগে ক্লিক করলেই ডাকটা জাম্প করবে এবং এগ চলে যাবে। এভাবে জাম্প এবং একটা করে এগ চলে যাবে, আবারও ডাক জাম্প করবে, একটা করে এগ চলে যাবে। কিন্তু এখানে দেখেন যখন জাম্প করছে না তখন এটা যাতে গেমটা স্টপ হয়ে যায় বা থেমে যায়, এখন সেটা করব। এটার জন্য প্রথমে আমাদের কন্ট্রোলে যেতে হবে, তারপরে স্টপ ওয়ালে যেতে হবে, স্টপ ওয়াল নেব, তারপরে নেব ওয়েট আনটিল। এই কারণে নিলাম যে যতক্ষণ না ডাকটা এগে টাচ করবে ততক্ষণ জাম্প করতে থাকবে, আর টাচ হয়ে গেলে যাতে স্টপ অল হয়ে যায়, মানে গেম ওভার হয়ে যায়। এটার কন্ট্রোলিং আমরা দিয়ে দিলাম। তারপরে হোয়েন ফ্ল্যাগ এখানে দিয়ে দিলাম। তাহলে দেখুন আমি যদি এখন হোয়েন ফ্ল্যাগে টাচ করি, যতক্ষণ না টাচ করবে জাম্প করবেই, এটা কিন্তু একটা জাম্প করতেই থাকবে, আর টাচ হলেই গেম ওভার, অটোমেটিক এটা কিন্তু স্টপ হয়ে যাবে। আবারও দেখুন, কিন্তু এখন দেখুন ডাকটা কিন্তু হাওয়াতেই ভেসে আছে, এটার জন্য আমাদের একটু কোড করতে হবে। এখানে ডাকটার সাইজটা যদি একদম পারফেক্ট জায়গায় রাখতে চাই, মানে আগের জায়গায় রাখতে চাই, তাহলে কিন্তু একটা কোড করতে হবে। এটার জন্য আমাদের হোয়েন ফ্ল্যাগ নেব, তারপরে গো টু এক্স নিয়ে নেব, মানে এক্স এবং ওয়াইয়ের পজিশানটা এখন পারফেক্ট রাখতে হবে, তাহলে ডাকটা নিজের পজিশানেই থাকবে। এখানে এক্স গো টু যেটা বা গো টু এক্স, এখানে যদি আমরা ডাকটাকে সঠিক পজিশানে রেখে দিই যে কোন পজিশানে নিতে চাই, তাহলে অটোমেটিক ওই কোডে কিন্তু সেট হয়ে যায়। এবার যদি আমরা ওইটাকে রান করি, দেখেন যখন টাচ করলো গেম ওভার, আমি যদি আবারও স্টার্ট করে আগের পজিশানে চলে আসবে, আবারও জাম্প করছে, আবারও আগের পজিশানে আছে, আবারও জাম্প করছে, এখন যে টাচ করেছে এগে গেম ওভার। এখন যদি আবারও রান করা হয় তাহলে সেম আগের পজিশানেই চলে আসবে। এখন যদি আমরা স্কোর দিতে চাই যে যদি জাম্প করে তাহলে কত করে স্কোর থাকবে, এটার জন্য আমাদের ভ্যারিয়েবলে যেতে হবে এবং ভ্যারিয়েবলে যে নিউ মেসেজের জায়গায় স্কোর লিখে দিতে হবে, তাহলে স্কোরটা উপরে সেট হয়ে যায়। ভ্যারিয়েবলের জায়গায় যদি স্কোরটা সেট করে দিই, ওকে, দেন চেঞ্জ মাই ভ্যারিয়েবলে যেতে হবে, মাই ভ্যারিয়েবলের জায়গায় স্কোর দিয়ে দিতে হবে, ওকে, এবং যাতে যখনই এক জাম্প করবে যাতে স্কোর 1-1 করে থাকে, এবং যখনই ওইটা এগে টাচ করবে ডাক যাতে 0 পজিশানে চলে আসে। ভিডিওটা এখন রান যদি করা হয় তাহলে দেখবেন জাম্প যদি করে এবং স্টপ হয়ে যায় তাহলে 0 হয়ে যাবে। জাম্প করলো তাই 1, আবারও জাম্প করার জন্য 1, এবং যদি টাচ হয়ে যায় স্কোর আর থাকবে না, এবং রান করলে আবারও 0 থেকেই শুরু হবে। আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।